বাবা একটু আসি গেল, জামা কাপড় নিয়ে দিবে না? জামা কাপড় লাগবে তোর? হ্যাঁ বাবা। ও তা সামনে কুরবানি, গরুটাকে বিক্রি করি তারপরে দিব। আমাকে এখনই লাগবে বাবা। এখন আমি কেমনে দিব? দরকার হলে তুমি বেচাও গরু, তাও আমাকে লাগবেই। গরু বিক্রি করবো? হ্যাঁ। আচ্ছা দেখি পাইকারকে আগে কথা বলছি। তোমাকে আজকের জন্য বেচা লাগে। আচ্ছা যা, আমি চলে যাই না। সামনে তো কুরবানি চলে আসলো, একটা বড়সড় ধান্দা মারি লাগবে। গরু যেভাবে হোক নিয়ে বেচতে হবে। দাদা তো জামা কাপড়ের দোকানে খুব বায়না হচ্ছে, পাইকারকে কল দেই, পাইকার কি বলে। হ্যালো পাইকার সাহেব, হ্যাঁ কি হয়েছে? এই যে আমার বাড়িতে একটা গরু আছে, গরু আচ্ছা। এসে দেখে যান তো। তা আচ্ছা দাঁড়াও, আমি একটু পর যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, কে দিনটা না খা। তোমারে গরু? হ্যাঁ মশাই আমারই গরু, গরুটা দেখো তো। এই গরুটা তো হয় না? হ্যাঁ এটাই হয়, দেখো। দেখিস নি গরু 100 আছে, মাল ভালো। দাম কত? এই দাম 60,000। 60,000? হ্যাঁ এক দামে কমো, বলেন। 40,000। 40,000 কমে যাচ্ছে না? না, আমাদেরকে তো নিয়ে যেতে হবে, মানে গাড়ি ভাড়া আছে, আরো অনেক কিছু আছে। ও সেটা তো জানি। তা 40,000 দেন, আমার খুব টাকার দরকার তো। আচ্ছা এই 1,000 টাকা বানানো না, গরু কালকে এসে নিয়ে যাবো। আপাতত 1,000। হ্যাঁ, আর গরু কালকে এসে নিয়ে যাবো। গরুটা একটু ভালো করে খান দেন। আচ্ছা ঠিক আছে। জানছি, তোমার গরুটা দেন। বাকি টাকাটা দিবেন না? বাকি টাকাটা আজকে হাট করে কালকে দেবো। কালকে দিবে? আচ্ছা নেন, খাও। যা, লাভ হবে অনেক। হ্যাঁ। ছোট ভাই, সামনে তো কুরবানি চলে আসি, সময় তো আর নাই, চল ঢেলাপির বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসি। চল। আচ্ছা চল হাট। আয়, আয়, আয়। আরে ভাই, হ্যাঁ ভাই, কি হয়েছে? গরু কি বাজারে নিয়ে যাইতেছেন হ্যাঁ নাকি? ভাই, হ্যাঁ বাজারে। আমাদের তো একটা গরু নেওয়ার লাগে। দেখ তো ভাই, গরু পাঠা আছে না নাই? গরু তো সেরকম পাঁচা টাচা নাই। ভাই পাছা নাই? না। কি বলেন যে ভাই পাছা নাই? পাছা না থাকলে গরু হাগের মতো কোনখান? আরে ভাই আমি তো ওই পেশার কথা বলছি, আমি বলছি এই পেশার কথা, এই পেশার কথা। পাঠায় আর ভাই, গোস্ত থাকা লাগবে, গোস্ত থাকা একের মাল, লাগবে। একের খাঁটি মাল ভাই রে। এটা জানেন, এটা কোনো ফিট মিট কোনো কথা নাই, খালি ঘাস আর কারি। হাজার কারি হ্যাঁ। তা ভাই অত কথা বলার দরকার নাই, আপনি কত গরু রাখবেন সেটা বললেন। ভাই আমি গরু রাখবো 75,000। 70,000। হ্যাঁ। 40,000 দিলে হয় না? না ভাই, গরু রাখ আপনি। এই গরু নিয়ে বিচ্ছু একটা কিনতে পারবেন না। কি বল? মানে এই গরুর বিক্রি এত দাম? বেশি গরু বিচ্ছির দাম জানেন? এই বিচ্ছি শুকিয়ে তেল বেরকাও। তাই নাকি? হ্যাঁ। ইরি পাবো না। সে যাই হোক, 50,000 টাকা দিব দেন। না ভাই, আমি হাটে যাবো, দেন। গরুর একখান পার কাম করেন। ভাই গরুটা গরুটা ভালো আছে তো। ভাই হ্যাঁ। 55,000 দিব নে। না ভাই, 70 হলে একবারে দেবো, নাহলে না দেবো। ভাই আমি কিছু বলতেছি দাঁড়ান, বলেন। আর 5,000 বাড়াইয়া আর 60 পুরাই দেবো। দেন গরুটা দেন। আরে ভাই না, 70। আরে ভাই দেন, যাবে দেন। আরে ভাই দেন দেন দেন। আরে ভাই দেন। 65। দেন দেন, আর 1,000 টাকা বাড়াই দেবো। দেন দেন গরুটা। দেন ভাই টাকাটা এই দোয়া করে দেন। দোয়া করে- হ্যাঁ। ভাই দোয়া করে দিলাম, গরুর মাথাও আপনার মাথাও দিলাম। ভাই এটা কিন্তু আমরা কুরবানি দিব। কুরবানি দিবেন ভাই, গরুর গোস্ত খেয়া স্বাদ যে পাইবেন, কইবেন বলে এই ভাইটি গরু নিয়ে লাভে হয়েছে। আচ্ছা ভাই তুই টাকাটা দিয়েছি। এই ভাই না। আচ্ছা ভাই, ঠিক আছে যান। আচ্ছা আচ্ছা ভাই। দোয়া করে দিও। হ্যাঁ ভাই, দোয়া করে দিছি। আমরা কুরবানি দিব। হ্যাঁ হ্যাঁ। তাহলে গরু এত দাম রে? ঈদের বাজার তো দেখি না, আর গরুটা ভালো। হ্যাঁ গরু ভালো আছে। দেশি গরু তো। দুইটা আমল তোরা কি আজ পাইছি? গরু দিলাম 40,000, বেচলাম 61,000। আজ দেখ কি মজা লাগেছে। বাড়ির ঈদের খরচ একদিনেতে কামাই হয়ে গেছে, আর দুইটা ধান্দা মারি নাইবে খালি মোটা সোটা।